হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দীপু ইবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। গাইস, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে, শেয়ার করে পাশেই থাকবেন। গাইস, এখন আমি বর্তমানে আছি বাকেরগঞ্জের ভিতরে আছি বর্তমানে। বাকেরগঞ্জ মহাসড়ক, বাকেরগঞ্জ টু পটুয়াখালী মহাসড়কে দেখেন মহাসড়কটা কত সোজা, মাঝে মাঝে কিছু ভাঙ্গা রাস্তা রয়েছে। গাইস, সকলে আমার চ্যানেলটা লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। গাইস, এখন আমি যাচ্ছি, দেখতে থাকুন। রাস্তাটা অনেক সোজা রাস্তা রয়েছে, মাঝে মাঝে অনেক গর্ত রয়েছে রাস্তার মাঝে। বিপজ্জনক রাস্তা এটি, গর্তর ভিতরে পড়ে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সকলে দেখতে থাকুন। এই যে বর্তমানে আমি জায়গায় আছি, জায়গায় একটা এলপিজি পাম্প রয়েছে। এলপিজি পাম্প দিয়ে আমি যাচ্ছি বাকেরগঞ্জের উদ্দেশ্যে। রাস্তাটা দেখুন, আজকে অনেক ফাঁকা, আবহাওয়াটাও অনেক খুব ভালো। অনেকদিন বৃষ্টির পরে আজকে খরা আবহাওয়া, সুন্দর পরিবেশ। গাইজ, আমি যাচ্ছি, আমার পাশে একটি মোটরসাইকেল ওভারটেক করে নিলাম, একটি ওভারটেক করে নিলাম, 5-4 মোটরসাইকেল। এখন আর কিছুক্ষণের ভিতরেই আমি পৌঁছে যাব বোয়ালিয়া বাজার। সাধারণত সকলে বোয়ালিয়া নামে পরিচিত এই বাজারটি। সামনে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। এখানে আগে অনেক বোয়াল মাছ পাওয়া যেত নদীতে। এখানে একটি নদী রয়েছে, এই নদীতে বোয়াল মাছ পাওয়া যায়, সেই কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে বোয়ালিয়া বাজার। আর কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব। রাস্তাটা অনেক সোজা রাস্তা, এই জায়গায় 80 থেকে 100-তে চালান যায় মোটরসাইকেল, কিন্তু রিক্স একটাই, মাঝে মাঝে গর্ত আছে রাস্তার, সেই কারণে। গাইস, সামনে আরও একটি জায়গা রয়েছে, জায়গাটা হলো বরিশাল ফিশিং জোন। এখানে টিকিট কেটে ঘন্টা হিসেবে মাছ ধরা হয়। সকল দেখতে থাকুন। এই যে আমি প্রায় কাছাকাছি আসছি, এই যে বরিশাল ফিশিং জোন, এই যে এই হাতের বাম দিকে ফিশিং জোন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।